নমস্কার। আজ 25শে বৈশাখ। আজকের এই দিনটি আমাদের কাছে মানে সমস্ত বাঙালিদের কাছে কি কতটা তার মাহাত্ম্য, কত তার সঙ্গে জড়িয়ে আছে আবেগ, সেই সমস্ত কথা আজকের দিনটায় দাঁড়িয়ে নিয়ে ভাষায় প্রকাশ করা আমাদের ক্ষেত্রে অসম্ভব। আজকের দিনটি যার জন্য আমাদের এত গর্ব, আমাদের নিজেদের ভাষার প্রতি এত টান, এত খুঁড়ে দেখার ইচ্ছা, যা অফুরন্ত, তার অনেকখানি যার জন্য তিনি তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আজ তার জন্মদিন, তাই তারই কথায় আজকে তাকে বর্ণনা, তাকে স্মরণ এবং তাকে যাপন। কারণ ওই যে আবারও বললাম, তাকে প্রকাশ করার মতন ভাষা আমার কাছে অন্তত নেই। আসলে আজকে আমি দেখছিলাম, এক্ষুনি আমার ঠিক মনে পড়ছে না, কোথাও একটা সোশ্যাল মিডিয়াতে কেউ লিখেছেন যে আমরা কবিগুরুর গান নিয়ে আলোচনা করি, কবিতা নিয়ে আলোচনা করি, কবিতা পড়ি, কবিগুরুর সমস্ত সৃষ্টিকে নিয়ে আমরা আলোচনা করি ঠিকই, কিন্তু সব থেকে মূল্যবান তো তার শিক্ষা। সে সমস্ত কিছুর মধ্যে দিয়ে যে শিক্ষায় আমাদের শিক্ষিত করে দিয়ে যেতে চেয়েছিলেন, সেটিকে যদি সার সংক্ষেপে বলা যায়, তাহলে যেই কবিতার কথা মনে পড়ে সবার প্রথমেই, সেই কবিতাই আজকে থাকলো সকলের জন্য। অন্তর মম বিকশিত কর, অন্তর তরহে নির্মল কর, ও চল কর, সুন্দর কর হে। জাগ্রত কর, উদ্যত কর, নির্ভয় কর হে। মঙ্গল কর, নিরলয় নিঃসংশয় কর হে। অন্তর মম বিকশিত কর, অন্তর তর হে। যুক্ত কর হে সবার সঙ্গে, মুক্ত কর হে বন্ধ। সঞ্চার কর সকল কর্মে, শান্ত তোমার ছন্দ। চরণ পদ্মে মম চিত নিস্পন্দিত কর হে। নন্দিত কর, নন্দিত কর, নন্দিত কর হে। অন্তর মম বিকশিত কর, অন্তর তর হে।